প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক ভয়ঙ্কর ও শিক্ষণীয় অধ্যায়। এটি আল্লাহর নবী হজরত লূত আলাইহিসসালামের কাহিনী। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা লূত যখন আল্লাহর নির্দেশে সাদুম নগরে পৌঁছলেন, দেখলেন সেখানকার মানুষ ডুবে আছে এক চরম পাপাচারে। এমন এক অপরাধ যা পৃথিবীর ইতিহাসে আগে কেউ কখনো করেনি। তারা নিজেদের স্ত্রীদের ছেড়ে পুরুষদের প্রতি আসক্ত ছিল। লূত যখন তার জাতিকে বারবার সতর্ক করছিলেন, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। একদিন লূত এর বাড়িতে মানুষের বেশে কয়েকজন অত্যন্ত সুদর্শন যুবক উপস্থিত হলেন। তারা ছিলেন আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। কিন্তু সাদুমের লম্পট অধিবাসীরা যখন এই সুদর্শন যুবকদের খবর পেল, তারা লূত এর বাড়ি ঘেরাও করল। লূত অত্যন্ত বিচলিত হয়ে বললেন, হে আমার জাতি, এরা আমার মেহমান, আমাকে লজ্জিত করো না। উদ্ধত জাতি নবীর কোনো অনুরোধই শুনল না। তারা যখন জোর করে ঘরে ঢোকার চেষ্টা করল, তখন জিব্রাইল আলাইহিসসালাম তার পাখনার ঝাপটায় তাদের সবার চোখ অন্ধ করে দিলেন। পাপিষ্ঠরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে লাগল। অন্ধ হয়ে যাওয়ার পর সাদুমের কাফিররা লূত কে হুমকি দিয়ে চলে গেল। তখন ফেরেশতারা তাদের আসল পরিচয় দিয়ে বললেন, হে লূত, আপনি আজ রাতেই আপনার পরিবার ও ঈমানদারদের নিয়ে এই শহর ছেড়ে চলে যান। মনে রাখবেন, কেউ যেন পেছনের দিকে ফিরে না তাকায়। লূত তার অনুসারীদের নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম পুরো নগরীকে মাটিসহ আসমানের দিকে তুলে নিলেন এবং উল্টে সজোরে জমিনে আছাড় দিলেন। এরপর আকাশ থেকে শুরু হলো জ্বলন্ত পাথরের বৃষ্টি। নিমিষেই নিশ্চিহ্ন হয়ে গেল এক অবাধ্য জাতি। আজ আমরা জানব সেই ধ্বংসযজ্ঞের পরবর্তী বিভৎস পরিণতি। যখন পুরো শহরটি উল্টে দেওয়া হলো, তখন আকাশ থেকে শুরু হলো ঝাঁঝরা করা পাথরের বৃষ্টি। আল্লাহ তাআলা সেই পাথরের উপর এক একজন পাপীর নাম লিখে রেখেছিলেন। পালানোর কোনো পথ ছিল না। এক একটি পাথর এক একজন পাপিষ্ঠকে খুঁজে বের করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। লূত আলাইহিসসালামের অবাধ্য স্ত্রী যে কাফিরদের সাহায্য করত, সেও এই ভয়াবহ আযাব থেকে বাঁচতে পারেনি। এক মুহূর্তের মধ্যে একটি আস্ত সমৃদ্ধ জনপদ মাটির নিচে দেবে গেল। এই ভয়াবহ ধ্বংসের পর সেই জনপদটি পরিণত হল এক বিশাল জলাশয়ে, যাকে আজ আমরা মৃত সাগর বা ডেড সি নামে চিনি। এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না। জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী এই সাগরের পানি আজও সাধারণ পানির চেয়ে অনেক বেশি লবণাক্ত, এবং এর তলদেশে আজও সেই অভিশপ্ত জাতির ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে। বিজ্ঞানীদের মতে এই এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরতম নিচু স্থান, যা আল্লাহর সেই শক্তিশালী আছাড়ের কথাই স্মরণ করিয়ে দেয়। হজরত লূত এবং তার অল্প কয়েকজন অনুসারী আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেয়েছিলেন। তারা সেই অভিশপ্ত এলাকা ছেড়ে চলে যান। এই ঘটনা কি কেবল একটি গল্প? না, এটি কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক চরম হুঁশিয়ারি। যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হল সাদুম নগরীর এই ধ্বংসস্তূপ। এই ধ্বংসাবশেষ থেকে আধুনিক প্রত্নতাত্ত্বিকরা কি আলামত খুঁজে পেয়েছেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। লূত জাতির ধ্বংসের পর হাজার হাজার বছর পেরিয়ে গেলেও সেই অভিশপ্ত ভূমিতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এক জীবন্ত নিদর্শন। আজ আমরা জানব সেই ধ্বংসস্তূপের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক সত্যতা। প্রত্নতাত্ত্বিকরা জর্ডান উপত্যকায় এমন কিছু ধ্বংসাবশেষ পেয়েছেন যা প্রমাণ করে একসময় সেখানে প্রচণ্ড তাপ ও চাপে সব কিছু গলে গিয়েছিল। এমনকি পাথরের ওপর লবণের এমন আস্তরণ পাওয়া গেছে যা সাধারণ কোনো প্রাকৃতিক কারণে হওয়া অসম্ভব। এটি যেন সেই আকাশ থেকে পড়া জ্বলন্ত পাথরেরই সাক্ষ্য দিচ্ছে। মৃত সাগর বা ডেড সি এর রহস্য আরও গভীর। এর পানিতে কোনো কিছুই ডুবে যায় না অতিরিক্ত লবণের ঘনত্বের কারণে। কিন্তু মুমিনদের জন্য এটি নিছক পর্যটন কেন্দ্র নয়, বরং এটি একটি কান্নার স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে যাওয়ার সময় দ্রুত পার হতে বলতেন এবং এই ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখে শিক্ষা নিতে বলতেন। আল্লাহ লূত আলাইহিসসালাম এবং তার দুই কন্যাকে রক্ষা করে ইব্রাহিম আলাইহিসসালামের কাছাকাছি ফিলিস্তিনের একটি নিরাপদ স্থানে পাঠিয়েছিলেন। সেখান থেকেই লূত আলাইহিসসালাম তার জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও দাওয়াতি কাজে কাটিয়ে দেন। এই কাহিনী আমাদের শেখায় যে যখন কোনো জাতি আল্লাহর সীমা লঙ্ঘন করে এবং প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসা অনিবার্য।
লূত আলাইহিসসালামের জীবনের এই শিক্ষা কিয়ামত পর্যন্ত আসা মানবজাতির জন্য এক চরম হুঁশিয়ারি। যারা আজকেও সেই পুরনো পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করছে, তাদের জন্য সাদুম নগরীর এই ধ্বংসস্তূপ এক জীবন্ত ইতিহাস। আমরা যেন আল্লাহর পথে চলি এবং তার অবাধ্যতা থেকে নিজেদের রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।